إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামা ইকরাম অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বাবারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহ যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এই হাতিমারা মাদ্রাসা এক উন্নতি কল্পের জলসায় উপস্থিত হতে পেরেছি। উপস্থিত হয়ে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাবান দাও শোনাই না ভালো করে ভাই সকল আপনারা এত বিচলিত না হয়ে শৃঙ্খলা বজায় রাখুন। সভা এখনই আরম্ভ করবেন। আপনার স্বয়ং চোখে দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী দেখার জন্য আপনারা এসেছেন। তার বক্তব্য শুনবেন মনোযোগ দিয়ে। আপনার শান্তি বজায় রাখবেন। মা ও বোনেরা আপনার চেঁচামেচি করবেন না, চুপ করে বসে থাকবেন। আল্লাহর ওয়াস্তে এই হাদিস কোরআন শোনার জন্য এসেছেন, নেকি নিয়ে যাবেন, গুনাহ কামিয়ে যাবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা,
তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন, আর রহমান, আমি বড় দয়াবান। আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। শুধু তাই নয়, খলাকাল ইনসান, আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। কোন কুকুর, গাধা, ঘোড়ার মতো নয়, আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। শুধু তাই নয়, আল্লাহ মাহবুব বায়ান, যে আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। জোরে বলি নারায়ে তাকবীর। দেখেন ভাই, কথা বলার কত মূল্য। আজকে 1.5 বছর থেকে আমি কথা বলতে পারি না। গত 2022 সালের 28 অক্টোবর, 28 নভেম্বর আমি একটা জালসা থেকে আরেকটা জালসাতে যাচ্ছিলাম। যেতে যেতে আমার ব্রেন স্ট্রোক, আমি অজ্ঞান অবস্থায় আমাকে কলকাতা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমাকে অ্যাডমিশন করলো। 15 দিন জ্ঞান আসেনি, 15 দিন অজ্ঞান অবস্থায় আইসোলেশনে, মানে অক্সিজেন লাগিয়ে আমাকে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল। তারপরে ডাক্তারেরা বললো যে মনিরুদ্দিনকে বাঁচানো সম্ভব নয়। তারপরে আমাদের রাজ্য সরকারের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে ফোন করে বললো যে রোগীটার যেন চিকিৎসা ভালো হবে। কেন? রোগীটা একজন আমাদেরই মতো বাংলার সুপরিচিত ব্যক্তি, তিনার জন্য অনেকে হাই হাই করে, ওনার চিকিৎসাটা যেন ভালো হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় চিকিৎসা খুব ভালো হলো। তারপরে 14 দিন পরে আমার জ্ঞান আসলো। ডাক্তারের অবাক। তো আমি ওই 18 ডিসেম্বর থেকে আমি গত 1 মাস আগে পর্যন্ত আমি কথা বলতে পারিনি। কথা বললে শুধু কান্না হতো, মানে কথা বলতে পারতাম না। এই জায়গাটা ফেটে গেছে। আজকে মোটামুটি 1 মাস থেকে কথা বলতে পারছি। আল্লাহ ভাই পেট দিয়েছে, কি করবো, মানুষের একটা আকর্ষণ আছে। যেহেতু আমি একজন ভাইরাল বক্তা, মানুষ আমার ওয়াজ অনলাইনে, ইউটিউবে বিভিন্ন জায়গায় শুনেছে। এই হাতিমারা ইনারা বলছেন যে আপনাকে কোনো ওয়াজ করতে হবে না, আপনি শুধু এসে স্টেজে বসে থাকবেন। এই মোটামুটি 1 মাস থেকে একটু আওয়াজ করতেছে, কথা বলতে পারছি। কিন্তু হাতিমারায় আমার মামা শ্বশুর আছে, অনেকে আত্মীয় স্বজন খান আছে, আলাউদ্দিন খান, এই যে খান সাহেব, ইনাদের মহব্বতে, ভালোবাসায় আপনাদের শুধু একটু দোয়া নেওয়ার জন্য। আর আপনি একটা কথা বলেছিল যে মনিরুদ্দিন ভাই মরে গেছে, তো আল্লাহ এখন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে। ধরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। কতদিন রাখবেন জানি না, শুধু আপনাদের দোয়া আর আল্লাহর দয়া, যে আল্লাহ মৃত্যুকে বাঁচাতে পারে, আর জীবিতকে মারতে পারে, আর মৃত্যুকে জীবিত করতে পারে। এটাই তার কারিশমা। সুবহানাল্লাহ। তো এই ব্রেন স্ট্রোক হওয়ার পরে আমার 2টা জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে। একটা হলো স্মরণ শক্তি, আর একটা হলো আওয়াজ। আমার যে বাঘের মতো একটা আওয়াজ ছিল, সে আওয়াজ আর স্মরণ শক্তি, 2টা জিনিস আল্লাহ আমার নিয়ে নিয়েছে। কেন নিয়েছে? কিসের জন্য নিয়েছে? আল্লাহি আলাম, আমার আল্লাহ ভালো জানে। আমি আপনাদের স্টেজে আসবো, তার জন্য বারবার করে বলছি যে আমার প্রিয় বন্ধু মাওলানা নুরুল ইসলাম রাহিমাকে আমার চোখের আগা দিকে দিবেন না। কেন? উনি আমার অত্যন্ত কলেজ বন্ধু, ওনাকে দেখলে আমি ভেঙে পড়ি।
তো কথা বলার কত মূল্য, যে আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছেন। তো শুধু তাই নয়, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটা মূল্যবান জিনিস দিয়েছে। সেই জিনিসটা কি? আমা আউতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যে দুটো কাজের জিনিস, সেই দুটোই আল্লাহ দিয়েছেন, একটা কথা বলার শক্তি আর একটা জ্ঞান। আমা আউতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে আল্লাহ আমাদের জ্ঞান দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তো যাই হয় ভাই, দেখে টাকাটা যোগিয়ে নিয়ে আছি যে আপনাকে কিছু খাইতে দিব বলে। তা আপনারা আমাকে নিজের ভাইয়ের মতো, নিজের ছেলের মতো ভালোবাসেন, আমি জানি। আজকে আপনারা আমার জন্য হাই হাই করছেন যে লোকটা ছিল কি, লোকটা হইলো কি, আর হবে কি। তো যাই হোক ভাই, আপনার কাছে আমি ভালোবাসা এই হেফজুল কোরআন মাদ্রাসার লেগে 200 টাকা করে টাকা চেয়েছি। আলহামদুলিল্লাহ, একজনা 500 টাকা দিয়েছেন, আরেকজন 1000 টাকা দিয়েছেন, আরেকজন 500 টাকা দিয়েছেন। আপনারা যতটুকুন পারবেন একটু দেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের মনের উদ্দেশ্য কামনা পূর্ণ করে, এই দোয়াটা আমি করব। আর কোরআন, কোরআন এমন একটি মহামূল্যবান কিতাব, আজ যদি কোরআন আমার সিনায় না থাকতো, আজ যদি আমার ভিতরে কোরআন না থাকতো, দেখেন যে মরা হাড্ডিটাও মানুষ টাইনে নিয়ে বেড়েছে, যে কোরআন আছে তার লেগে। তবে কোরআনের কত মর্যাদা, যে মানুষ চাইনে নিয়েছে 200 টাকা, আরেকজন 200 টাকা। মানুষ চাইনে নিয়েছে যে লোকটার অবস্থা খারাপ, লোকটা আর বক্তব্য দিতে পারে না, তাও মানুষ ছাড়ে না। একটু চেহারা খান দেখবো, মুখের দুটা কথা শুনবো, এই বলে আপনারা আমাকে ছাড়ছেন না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই, কি নাম? অবাইদুর রহমান। অবাইদুর রহমান, একজন আল্লাহর বান্দা, 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে হেফজুল কোরআনে, আর 500 টাকা আমাকে দিয়েছে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা মানে একজনের দেখা দেখি সবাই মিলে আমাকে দিয়েন না। আমি মাদ্রাসার লেগে হাত বাড়াচ্ছি, আমার লেগে হাত বাড়াইনি। আমার জন্য আমি হাত বাড়াইনি। আমাকে বেশি রেসে কথা বলতে দিবেন না। আমি আপনার ইনসানকে ইশারা কাফি, আপনারা আমাকে কেউ টাকা দিবেন না, আমি এটা আপনাদের কাছে অনুরোধ করছি। কেন আমি 200 টাকা করে টাকা চেয়েছি এই হাতিমারা হেফজুল কোরআন মাদ্রাসার লেগে। আমার জন্য আপনাদের কাছে সাহায্য চাইনি। কেন যে আমি একবার ডাক্তার দেখাতে দেখাতে আমার এমন অসুবিধা হয়ে গেল মালানা, যে ওষুধ কিনবো তো পয়সা নাই। তখন আমি ওই আপনার ওই রায়গঞ্জ থেকে ভাটলের আনসারি পাড়াতে এসেছিলাম। মঞ্জুর বিন আব্দুল জালিলের বাড়িতে আসলাম। ও বেচারা আমাকে নিয়ে একটা লাইভ ভিডিও করলো যে মাওলানার সমস্যা অত্যন্ত, ওষুধ কেনার মতো পয়সা নাই। একটা কোরআনের আয়াত পাঠ করে ওই মঞ্জুর বিন আব্দুল জালিল আমার ভাই আমার হয়ে একটা ভিডিও দিয়েছিল আমাকে পাশে বসিয়ে, আর আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, ফোনপে নাম্বার। তাতে অনেকেই আমার ফোনপে টাকা মেরে প্রায় 1 লাখ টাকার মতো মেরেছিল মানুষ। তারপরে আমি ওই টাকা নিয়ে ওষুধ কিনতে যাই। তা আমারও ভাইয়ের জন্য আমি সব দিনই দোয়া করি, আজকেও দোয়া করব। কিন্তু মাগে, বোনগে, খালাগে, ফুফুরে, ভাইজি, বন্ধুরে, এই হেফজুল কোরআন মাদ্রাসার লেগে 200 টাকা আপনার কাছে চেয়েছে।
আলহামদুলিল্লাহ, আপনারা একটু দয়া করে দিবেন। আমি দুটা গামছা পাঠাচ্ছি, একটা মা খালার কাছে আর একটা বন্ধুর কাছে। আপনারা আসেন আর আপনারা দেন, এটা আপনার কাছে আমি অনুরোধ করছি। আমি 500 টাকাও চাইনি, 1000 টাকাও চাইনি, 5000 টাকাও চাইনি, মাত্র 200 টাকা করে টাকা। 100 টাকা হেফজুল কোরআন মাদ্রাসার লেগে আর 100 টাকা করে টাকা দোয়া করব তার লেগে। মাত্র 200 টাকা করে টাকা আপনার কাছে চেয়েছি। আপনারা একটু আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম 500 টাকা রাখেন, রাখেন। জাহাঙ্গীর আলম 500 টাকা। আচ্ছা, দাও দাও, দেন 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 দেন। একজন আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছে, আব্বার লেগে দোয়া চেয়েছে। আল্লাহ তার নেক দান কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ওটি মেয়ে লোকের দান নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আলহামদুলিল্লাহ, মা বোনদের কাছে একটা গামছা পাঠানো হয়েছিল। আমার মা বোনেরা আমাকে ভালোবেসে, হেফজুল কোরআনকে ভালোবেসে 200 টাকা করে করে 100 টাকা 500 টাকা করে অনেকগুলো টাকা পাঠিয়েছেন। আল্লাহ তুমি প্রত্যেকের নেক দান কবুল করো। আল্লাহ তাদের হায়াতের তাইয়্যিবা দাও। আল্লাহ মৃত্যুর পরে জান্নাত নসিব করিও। আল্লাহ অসুস্থদের তুমি সুস্থ করো। আল্লাহ যারা নীরব কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। তো ভাই, আব্বাজিরা 200 টাকা করে টাকা আপনার কাছে চেয়েছিল। সবাই খালি আমার মুখে মুখে দেখছেন, আমার চেহারা দেখছেন। ভাইজি, মরে গেলে হাড্ডি ছাড়া কিছু থাকতো না, কেন 1.5 বছর হয়ে গেল। দাঁড়ান না জি ভাই, দাঁড়ান না, একটু দাঁড়ান ভাইজি। মরে গেলে 1.5 বছর হয়ে গেল, মরে গেলে কবরে হাড্ডি ছাড়া কিছু পাওয়া যেত না। কিন্তু আল্লাহর কি শান, আল্লাহর কি দান, যে আল্লাহ এখন পর্যন্ত এই জমিনে এই অবস্থায় রেখেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার কাছে একই কথা বারবার বলছি, তাতে আমার কষ্ট হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। একটা কথা বারবার বলছি, আপনারও খারাপ লাগছে যে ঘুরে ঘুরে ওইটি কথা কইছে, ঘুরে ঘুরে ওইটি কথা কইছে। কিন্তু আমার তো স্মরণে কাজ করে না, আমার তো মাথায় কাজ করে না। আর মাথাটাই হচ্ছে মেন। আর আল্লাহ আমার মাথাটাই নষ্ট করেছে। আল্লাহ ভালো জানে। জি, কিসের লেগে করেছে আল্লাহ ভালো জানে। তো আমার আল্লাহ বলছেন কোরআনে, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা কিছু বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন, অত ইস্য মান্তাসা অত জিল্ল মান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ দিতেও পারি, আমি আল্লাহ নিতেও পারি। দেখেন, এই মনিরুদ্দিন 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতের একজন, পশ্চিম বাংলার এক জনপ্রিয় ভাইরাল বক্তা ছিল, যার নামে হাজারো হাজার মানুষ জমা হয়েছে। পাগলের মতো ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, আর মানুষ পাগলের মতো খালি এরকম কান খাড়া করে শুনে থেকেছে। এখনো যেখানেই জালসা যাচ্ছি, আমার ক্যাসেট ছাড়া অন্য ক্যাসেট লাগে ওরা ঢুড়া পাই না। ওই মোবাইলে লাগিয়ে দিচ্ছে আর মাইকের আগা দিকে লাগিয়ে দিছে, যে ওই আমারই জালসা চালাইছে। এই যে গত কয় তারিখ গেল মেদিনীপুর মেচেদাতে আমি একটা সাক্ষাৎকারে গেছিলাম। আজকে যেমন আপনার কাছে আসছি, তো এরকম সাক্ষাৎকার একটা বক্তব্যতে গেছিলাম। বক্তব্য তো দিতে পারি না, খালি মানুষের সাথে সালাম মুসাফা দেখা সাক্ষাৎ। আপনারা ভালো থাকেন। এখন এইভাবেই লোক নিয়ে যাচ্ছে আর এইভাবেই যাচ্ছি। তো গায়ে ঢুকেছি, তো লিচ্ছাকার হার ক্যাসেট বাজাইছে। ওই যে বাড়িখানে থুইতে গেছে, থুইবের লেগে জায়গা করেছে, ওই বাড়িখানে যাচ্ছি, তা ওই আমারই ক্যাসেট বাজাইছে। আর আজকাল তো ছোট মোবাইল সবারই কাছে নাকি, বড় মোবাইল।
মারানো স্যার হাসছে যে ছোট মোবাইল সবার কাছে না, ছোট মোবাইল দেশ থেকে হারিয়ে গেছে হার মতন। আমি তো হারাইনি এখন পর্যন্ত আপনার সামনে আছি, কিন্তু মোবাইলে আছে হ্যাঁ আর সবারই মোবাইলও আছি। আর ছোট বুটামালা মোবাইল কিন্তু হারিয়ে গেছে এখন বড় মোবাইলে। তো ওইখান থেকে আমাকে ওই বাড়িখান থেকে স্টেজে নিয়ে আসছে, তো 4-5 জনা মোবাইলে হার ওয়াজ লাগিয়ে দিয়েছে, হার পাছে পাছে দৌড়েছে, আমাকে ঘাড়ে ঘরে লেগেছে আর হার পাছে পাছে দৌড়াইছে, ওই হার ওয়াজ লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, আপনার কাছে 200 টাকা করে টাকা চাইছি, ফের ঘুরে একই কথা কইছি, লাজ নাই শরম নাই লজ্জা নাই। তো লাজ নাই শরম নাই লজ্জা নাই, একটা কথা ঘুরে ঘুরে কইছি ভাই 200 টাকা করে টাকা। আসেন ভাই, আর কেউ এক একজন আছেন? মাত্র 200 টাকা এখন সব চাঁড়া। একজন 50 কিলো ভুট্টা দিয়েছে আর একজন 20 কিলো ভুট্টা দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ যারা দাইনাতে মুখে লাগে তালা মেরে থেছে, একজনা 50 কিলো ভুট্টা দিয়েছে আর একজনা 20 কিলো ভুট্টা দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে হাজারো দানের মতো কবুল করো, জোরে বলি আমিন। এবার ভাই তো আপনারা একটু দয়া করে বসেন, একটু আমার লাগে খাস করে দোয়া করবেন। তো ভাই আপনাকে জোর হাত করে কইছি যেন আল্লাহ আমাকে সুস্থ করে। কেন যে 1 তারিখে আমার ফের একটা জালসা আছে মেদিনাপুর মেচেদা, এই দেখা সাক্ষাতের জালসা। তো যেন ওই জালসাতে পৌঁছিতে পারি, আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়। আর আল্লাহ যেই জিনিস দুটো হাল নিয়েছে ওই জিনিস দুটো যেন আল্লাহ আমাকে ফিরিয়ে দেয়। একটা হলো জ্ঞান আর একটা হলো বলা, মানে এই যে কথা বলা, আমি যেন বলতে পারি। আর আমার জ্ঞানটা যেন আল্লাহ ফিরিয়ে দেয়, মানে আমার মাথাটা আগে যেমন ছিল আল্লাহ যেন তেমন করে দেয়। একটু খাস করে দোয়া করিও তো ভাই। ছোট ছেলেরা তোমরা একটু আমিন আমিন করিও তো, কেন মাসুম বাচ্চার দোয়া আল্লাহ কবুল করে। আর গভীর রাত্রে আল্লাহ বান্দার দোয়া কবুল করে, তাই একটু দোয়া করো তো ভাই। মানে আমি হাত তুলছি না, মানে এই হাতটা নষ্ট হয়ে গেছে। এই হাতটা আগে যে লড়াচড়া করতে পারতাম, বাঁ হাত কানটা পারি না, বাঁ হাত আর বাঁ পা শেষ। তো আমি দোয়া করছি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وشكيرنا وكبيرنا وذكرنا وأنثانا। আয় আল্লাহ তাআলা, আমি মুসাফির, আমি অসহায়, আমি এক তোমারই নগণ্য বান্দা। আমি শুধু একা নয়, পর্দার আড়ালের আমার অনেক মায়েদের নিয়ে, কচি কচি বাচ্চাদের নিয়ে গভীর রাত্রে তোমার দরবারে হাত তুলেছি। তাই আল্লাহ তুমি আমাদের হাতগুলির দিকে দেখে একটু তোমার রহমতের নজর দিয়ে দেখো। মাবুদ গো, সন্ধ্যা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত যত কিছু কথা শুনেছি, তোমার কোরআন এবং নবীর হাদিসের কথা শুনেছি। আয় আল্লাহ তাআলা, তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, হিফজুল কোরআন মাদ্রাসার জন্য আমার শ্রদ্ধেয় দোস্ত, আমার বন্ধু শেখ মাওলানা নুরুল ইসলাম রহিমি সাহেব এবং আমার সেরাজুল ভাই এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য অনেক টাকা চেয়েছিল। আল্লাহ তোমার বান্দারা, তোমার বান্দিরা হাজার হাজার শত শত টাকা এই হিফজুল কোরআনে দান করেছে।
মহান রব্বুল আলামিন তুমি সকলের নেক দান কবুল করো। আমি এই অসুস্থ অবস্থায়, আমার এই নার্ভাস অবস্থায় আমি 200টা করে টাকা চেয়েছিলাম, তবুও তোমার বান্দা বান্দিরা ফিরিয়ে দেয়নি। তোমার বান্দারা, তোমার বান্দিরা অনেকগুলো টাকা আমার হাতে দান করেছে। এমনকি অনেকে 500, অনেকে 100, 200, 500 এমনি করে। তোমার একজন বান্দা 20 কিলো ভুট্টা দিয়েছে, তোমার আরো এক বান্দা 50 কিলো ভুট্টা দিয়েছে। মাবুদ গো, তুমি প্রত্যেকের নেক দান কবুল করো। আল্লাহ তারা কি উদ্দেশ্যে দিয়েছে জানি না রে আল্লাহ। আমি অসহায় মহতাজ, তোমারই এক পঙ্গু বান্দা, তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি প্রত্যেকের নেক দানগুলি কবুল করো। আল্লাহ বিশেষ করে যারা ভুট্টা দিয়েছে, 50 কেজি ভুট্টাতে কতটি দানা হবে জানি না, বলতে পারবো না। তুমি প্রত্যেকটা দানাতে 100টা করে নেকি দিও এবং আল্লাহ তুমি তার রুজিতে বরকত দিও। আল্লাহ আরো কত দোয়া করব, তুমি অন্তর্যামী। আমরা এই মাহফিলে আমার সাথে যতগুলি তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে, তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো। আল্লাহ তুমি আমার 2টো হাত দাওনি, দুঃখ নাই। তুমি আমার 2টি পা দাওনি, কোনোদিন দুঃখ করিনি। আজকে 1.5 বছর থেকে পঙ্গু করে বিছানায় ফেলে রেখেছো, তাও তোমার কাছে দুঃখ করিনি। কিন্তু তোমার বান্দারা, তোমার বান্দিরা বড় আশা করে আমার হাতে দান করেছে। এই মতো মানুষটার হাতে যদি দান করি, হয়তো আল্লাহ কবুল করবে। এই যে একটি আশা, এই যে একটি ভরসা, এই আশা ভরসাটা তুমি নষ্ট করে দিও না। আল্লাহ আমার বাবা নাই, আমার মা নাই, শুধু আমার নয়, এই মাহফিলে, এই এলাকায়, এই থানায়, এই জেলায় অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ যারা নীরব কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ যারা আমার মতো মাসের পর মাস, বছরের পর বড় অসুখে ভুক্তভোগী, শত শত হাজার হাজার টাকার ওষুধ খায়, কিন্তু ওষুধে কাজ করে না, জানি না রে আল্লাহ, তুমি বড় ডাক্তারের ডাক্তার। আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ তোমার বান্দারা আমার জন্য বেকুল হয়ে অনেকেই দোয়া করে, আল্লাহ তুমি লোকটাকে সুস্থ করে দাও। আমরা যেন আগের মতো বক্তব্য ওনার মুখ থেকে শুনতে পাই। এই বলে কয়েকদিন আগে বিহারের কাটিহার জেলাতে একটা বক্তব্য জালসায় গেলাম। একজন ভাই খালি ফোফরা ফোফরা কাঁদছে, বলছে মাওলানা যেদিন আপনার ভিডিও মোবাইলে দেখলাম যে আপনি অসুস্থ হয়ে গেছেন, আমি অজ্ঞে মাগে কোহে খাট থেকে পড়ে খালি ধরফড় করে কাঁদছি, বাপ মরে যাওয়ার মতন। আল্লাহ তুমি আমার লোকটাকে কি করলা। আল্লাহ ওইটা আমার জনপ্রিয় বক্তা ছিল, ওই চাংড়াটা খালি গড়াগড়ি করে ওই কাটিহারের আমার ওই ভাই কাঁদতে লাগলো। আমার একজন সাথী ভাই মাওলানা শামীম আখতার আমাকে দেখে বুকে জড়িয়ে মুখ খান লেড়ে লেড়ে করছে, ভাই রে তুই ছিলি কি ভাই, তুই হলি কি, হয়েছিস কি, এই বলে শুধু বুকে করে 8 ঘন্টা ধরে কাঁদলে। সেই বিহারের বাবলা বোনা। আল্লাহ তাই আমি অসুস্থ অসহায় মানুষ তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। এই মাদ্রাসার যিনি চেয়ারম্যান আছেন এবং এই মাদ্রাসার জন্য যারা মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে বড় কষ্ট করে ঘুরে, আল্লাহ তুমি তাদের কষ্টের প্রতিফল দাও। আল্লাহ একটা জালসা করতে গেলে কত কষ্ট হয়, কত পেরেশানি, কত জুলুম হয়, আল্লাহ আমি জানি। কেন আমার একটা নিজের মাদ্রাসা আছে, আর আমার মাদ্রাসার লেগে আমি কত কষ্ট করি।
এবং আর মাদ্রাসার কমিটিরা কত কষ্ট করে আমি জানি। তাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমার মাদ্রাসা এবং এই হাতিমারা হিফজুল কোরআন মাদ্রাসার সকলকে তুমি সুস্থ রাখো। আল্লাহ তুমি তাদের রুজি কামাইতে বরকত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। তো যাই হোক ভাই, আপনারা অনেক ধৈর্য সহকারে আমার এই অমূল্যবান বক্তব্য শুনলেন। যেহেতু আমি মূল্যবান কিছু আলোচনা করতে পারিনি, তাই আপনাদেরকে আমি